আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো। আমাদের আজকের টপিকটা ছিল লিঙ্ক লিস্ট। যদিও লিঙ্ক লিস্ট আমি ডাটা স্ট্রাকচারটা দিয়ে শুরু করতেছি, কেননা ডাটা স্ট্রাকচার থেকে লিঙ্ক লিস্টে আসছে, তো ওই জন্য একটু ডাটা স্ট্রাকচারের বেসিকটা দিয়ে শুরু। তো আসলে ডাটা স্ট্রাকচারের ডেফিনেশনটা যদি আমরা দেখি, ডাটা স্ট্রাকচার ইজ এ স্টোরেজ দ্যাট ইউজ টু স্টোর অ্যান্ড অর্গানাইজ ডাটা। ডাটা স্ট্রাকচার জিনিসটাকে যে যদি বলি ডাটাগুলোকে সাজিয়ে রাখা বা ডাটাগুলো কোথাও স্টোর করে রাখা, তাও আবার অর্গানাইজড হয়েছে। এই যে আমার একটা এক্সাম্পল দিলাম যে আমার মানি ব্যাগের মধ্যে টাকাগুলো আমি এই যে 2 টাকা 100 টাকা আমি এলোমেলোভাবে রাখলাম, 5 টাকা 10 টাকা 20 টাকা আমি এলোমেলোভাবে রাখলাম। এই যে একটা আনঅর্গানাইজড ওয়েতে যদি রাখি, এটাকে আমার খরচ করতে বা কোনো এই জিনিসটাকে যদি কাউকে দেখাইতে যাই বা দিতে যাই, তাহলে আমি খুবই হিবিজিবির মধ্যে পড়ে যাই। তো এই জন্য আমাকে কি করতে হবে, এটা একটা অর্গানাইজড ওয়েতে নিয়ে আসতে হবে। তা আমি যদি একটা অর্গানাইজড ওয়েতে নিয়ে আসি, এই যে আমি সাজায় যদি রাখি, এই 2 টাকাগুলোকে এক লাইনে রাখলাম, 5 টাকাগুলোকে আরেক লাইনে, 10 টাকা এবং 100 টাকা 1000 টাকাগুলো আলাদা আলাদা যদি লাইনে ভাগ করে রাখি, তাহলে আমার এই জিনিসটা একটা পুরোটা একটা স্ট্রাকচার ওয়েতে চলে আসলো বা একটা সিকোয়েন্স মেনটেন করে চলে আসলো। তো এই জিনিসটাকে আমরা বলতে পারি মানি স্ট্রাকচার বা এটা একটা ডাটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি লিনিয়ার ডাটা স্ট্রাকচার, আর একটা হচ্ছে কি নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। তো আমাদের যেহেতু আজকের টপিক হচ্ছে লিঙ্ক লিস্ট, তো আমরা দেখব যে লিঙ্ক লিস্ট আসলে কোন স্ট্রাকচারের মধ্যে পড়ে। আমাদের লিনিয়ার ডাটা স্ট্রাকচার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে ডাইনামিক। স্ট্যাটিক জিনিসটা কি, যেটা হচ্ছে অ্যারে। অ্যারে জিনিসটা কি, আমরা যদি একটু নিচের দিকে যাই, অ্যারে জিনিসটা হচ্ছে কি যার মধ্যে হচ্ছে ফিক্সড করা থাকে সাইজগুলো, আর তার অ্যাড্রেসটা হচ্ছে নির্দিষ্ট করে দেওয়া থাকে। যে আমার প্রথম মানের অ্যাড্রেস যদি 200 হয়, তাহলে আমি অবভিয়াসলি বলতে পারি যে পরবর্তী মানের অ্যাড্রেস হবে 204, এরপরেরটা 208, এরপরেরটা 212, কেননা আমার প্রত্যেকটা ভ্যালু সার্ভাইভ করে জায়গা দখল করে মেমোরিতে। তো লিঙ্ক লিস্ট জিনিসটা কি? লিঙ্ক লিস্ট জিনিসটা হচ্ছে যার মধ্যে নির্দিষ্ট করে দেওয়া থাকে না যে স্টোরেজটা কত, সাইজ কত বা এর অ্যাড্রেস কত হবে, ওই জিনিসটা নির্দিষ্ট করে দেওয়া থাকে না। তাহলে আমরা যদি দেখি, a linked list is a linear data structure that include a series of connected node. একটা নোডের সিরিজ যেখানে একটার সাথে আরেকটা কানেক্টেড থাকে। আমরা জানি যে each node store the data and the address of the next node. আচ্ছা, প্রত্যেকটা নোডের একটি করে ভ্যালু থাকে এবং একটি করে অ্যাড্রেস থাকে, যে অ্যাড্রেসটা হচ্ছে নেক্সট নোডের অ্যাড্রেস, যে অ্যাড্রেসটা হচ্ছে পরবর্তী নোডের অ্যাড্রেস। অ্যাড্রেস জিনিসটা কি, আসলে যে প্রত্যেকটা নোডেরই কি থাকে, আমাদের অ্যাড্রেস থাকে। আর ফার্স্ট নোডটাকে বলা হয় যে হেড, আর আমাদের শেষের নোডটাকে বলা হয় টেল। আমাদের ফার্স্ট নোডে আমরা যে হেডের দিকে যদি লক্ষ্য করি, যে আমাদের ডাটা আছে এবং কি আমাদের অ্যাড্রেস অফ নেক্সট নোডের অ্যাড্রেস আছে। কিন্তু আমরা যখন লাস্ট নোডের দিকে চলে আসি, তাহলে আমাদের দেখা গেল কি লাস্ট নোডে আমাদের ডাটা থাকে কিন্তু কোনো অ্যাড্রেস থাকে না। তাই এটা যদি আমরা খালি রেখে দিই, তাহলে এটা গার্বেজ ভ্যালু হয়ে যায়। এই জন্য আমরা অবশ্যই এটাকে কি দিয়ে রাখবো, নাল দিয়ে রাখবো। তাহলে লাস্ট নোডের শেষে আমাদের কি থাকবে, নাল থাকবে। আচ্ছা, আমাদের লিঙ্ক লিস্ট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সিঙ্গেল লিঙ্ক লিস্ট আর একটা হচ্ছে ডাবল। তো আমরা আজকে সিঙ্গেল লিঙ্ক লিস্টটা দেখব। সিঙ্গেল লিঙ্ক লিস্টটাকে যে যার মধ্যে হচ্ছে সিঙ্গেল ভাবে লিঙ্ক করা থাকে, একটা করে লিঙ্ক করা থাকে, যে আমার প্রথম নোডের সাথে দ্বিতীয় নোডের লিঙ্ক এবং দ্বিতীয় নোডের সাথে তৃতীয় নোডের লিঙ্ক করা থাকে, একমুখীভাবে লিঙ্ক করা। এই যে আমরা যদি দেখি যে একটা তীর চিহ্ন দ্বারা আমাদেরকে বুঝিয়ে দিছে কি এটা একমুখী। যদি এটা ডাবলে হইতো, তাহলে এদিক থেকে একটা তীর চিহ্ন থাকতো, যে দুইটা ভাবে আমি এটার মাধ্যমে এটাকে অ্যাক্সেস করতে পারবো, আবার এটার মাধ্যমে এটাকেও অ্যাক্সেস করতে পারবো। এটার যদি নেক্সট হয়, তাহলে এটার যেমন নেক্সট দিয়ে এর আমি অ্যাক্সেস করতে পারবো, ঠিক এটার প্রিভিয়াস দিয়ে এটাকে অ্যাক্সেস করতে পারবো কখন, যদি আমার এটা ডাবলি হয়। এটা যেহেতু সিঙ্গেল লিঙ্কলেস, আমরা
একমুখীভাবে হিসাব করতে পারবো বা একমুখীভাবে অ্যাক্সেস করতে পারবো। সিঙ্গেল লিঙ্ক লিস্ট আমরা দেখব ক্রিয়েট এ লিঙ্ক লিস্ট, কিভাবে একটি লিঙ্ক লিস্ট ক্রিয়েট করা যায়। আমরা কম্পাইলারে চলে যাই। ওকে, আমরা কম্পাইলারে আসলাম। তাহলে আমরা একটা নোড ক্রিয়েট করে নিব। যে নোডটা হচ্ছে, আমরা দেখলাম যে কি আমাদের প্রত্যেকটা নোডে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে কি অ্যাড্রেস আর একটা হচ্ছে তার ভ্যালু। তাহলে আমি এখানে একটা ক্লাস নিলাম যেটাকে নোড নামে একটা ক্লাস নিলাম। ওই ক্লাসের মধ্যে আমি পাবলিকলি নিচ্ছি। পাবলিক এবং প্রোটেক্টেড এগুলো নিয়ে ভাবতে না, আমরা আগে পাবলিক দিয়ে করি। ইন্টিজার একটা ভ্যালু নিলাম, এরপর আমাকে নোড নেক্সট হিসেবে নোডটাকে নিলাম। আচ্ছা, আমরা কেন এটাকে এখানে, যদিও 3400 বা 4000 এগুলো আমাকে কি দেখাচ্ছে, তার অ্যাড্রেস গুলো ইন্টিজার আকারে দেওয়া, কিন্তু এই জিনিসটা অ্যাড্রেসটা ইন্টিজার আকারে থাকে না, এটা একটা নোড আকারেই থাকবে। কারণ অ্যাড্রেসটা ঠিক এটাই বোঝায় যে কি এই 3400টা এটাই বোঝায় সে এটার এই জিনিসটা তার ভ্যালু, তার পরবর্তী নোডের নোড কে হবে, এই অ্যাড্রেস দ্বারা এটাই বোঝায় তার পরবর্তী নোড কে হবে। এই জন্য আমাকে এটা নোডটাকে ডিফাইন করে দিতে হবে। এবার আমরা যদি এখানে নোড ক্রিয়েট করি তাহলে হবে নোড, আমি তিনটা নোড নিলাম, নোড এ বি সি। এরপর আমি এ ডট ভ্যালু ইকুয়াল টু 10, এরপর হচ্ছে বি ডট ভ্যালু ইকুয়াল টু 20 এন্ড সি ডট ভ্যালু ইকুয়াল টু 30 আমি অ্যাসাইন করে দিলাম তিনটা ভ্যালু। এরপর আমাকে এ এর নেক্সটে কে থাকবে সেটা বলে দিচ্ছে। এ ডট নেক্সট ইকুয়াল টু অ্যাড্রেস অফ ভি, ভি এ বি এর নেক্সটে কে থাকবে, বি ডট নেক্সট ইকুয়াল টু অ্যাড্রেস অফ সি, সি এর নেক্সটে কে থাকবে, সি ডট নেক্সট। আচ্ছা, সি এর নেক্সটে তো আমার এখানে ডি নাই, তাহলে আমার সি এর নেক্সটে থাকবে হচ্ছে না, আমাকে নাল করে দিতে হবে, খালি রাখতে পারবো। যদি আমি নাল না করি তাহলে এটা গার্বেজ বলে দিয়ে যাবে। তাহলে আমি যদি এখানে আউটপুট দেখি সি আউট এ ডট ভ্যালু, আমি যদি এ ডট ভ্যালু দেখি আমাকে এর ভ্যালুটা দেয় কিনা। আচ্ছা, আমাকে অবশ্যই যখন ক্লাস ফাংশনটা লিখবো তখন আমাকে অবশ্যই কি দিতে হবে, কোলন দিয়ে শেষ করতে হবে। ওকে, আমি সাকসেসফুলি আমার নোডের ভ্যালুটা পাইলাম, যে এ এর ভ্যালুটা। তা আমি যদি একইভাবে চাই বি এর ভ্যালু সি এর ভ্যালু তিনটা প্রিন্ট করতে পারি। বি সি, আমি রান দিলাম। এই যে আমার তিনটা ভ্যালু দেখা গেল। তাহলে দেখো আমাদের এই যে বলে দেওয়াই হচ্ছে কি প্রত্যেকটা নোডের শেষে কে হবে এবং তাকে ডিফাইন করে দেওয়া হচ্ছে, যে অ্যাড্রেস অ্যাসাইন করে দেওয়া হচ্ছে কার নোডের শেষে কে বসবে বসবে না। ওকে, আমরা নেক্সটে দেখি। আমাদের নেক্সট হচ্ছে কি কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর জিনিসটা কি, যে আসলে এখানে আমাকে ডিফাইন করে দিতে হবে, কনস্ট্রাক্টরটা হবে যে ক্লাসের নামে, ওই যেটা ক্লাস নেম ওই নামে ক্লাস থাকবে, ওই নামে আমরা এখানে ডিফাইন করে দিব। তাহলে ইন্টিজার আমরা একটা ভ্যালু নিলাম, এটাকে ওই নামে কল করে দিব। তাহলে দিস ডট ভ্যালু ইকুয়াল টু ভ্যালু। কনস্ট্রাক্টর কেন নেওয়া হয় আমরা যখন প্রবলেমটা লিখবো তারপর বুঝবো। তো দিস ডট নেক্সট ইকুয়াল টু নাল। আচ্ছা, জিনিসটা খেয়াল করো, যখন আমি নতুন একদম একটা নোড ক্রিয়েট করব তখন ওই নোডের শুধু একটা নোড ধরলাম, আমার কোনো কিছু নাই, এই নোডটা আছে, আমি একটা নোড আঁকি
ধরে নিলাম আমার এটা একটা নোট, এখানে যদি আমার 10 থাকে, এখানে একদম নতুন নোটে আমার এখানে কি থাকবে, নাল থাকবে না শুরুতে একদম। তাহলে এই জিনিসটা আমি এখানে ডিফাইন করে দিলাম যে শুরুতে আমার একটা নোট যদি আমি ক্রিয়েট করি, ওই নোটের প্রথমটা যদি ভ্যালু থাকে, শেষে অবশ্যই নাল থাকবে। যখন শুরুতে একটা হেডে আমি যদি যাই তখন তো আমার অবশ্যই নাল থাকবে। তাহলে এইটার অ্যাসাইন করার কারণে আমি নোটগুলো এভাবে না নিয়ে খুব ইজিলি ভাবে নিতে পারি। দেখো আমি নোট এ 10 দিলাম, নোট বি 20 দিলাম, নোট সি 30 দিলাম। তাহলে আমি যদি এগুলো অফ করে দিই, এই তিনটা, দেখো আমার রেজাল্ট কিন্তু দিবে। আচ্ছা, এটা আমার লাগবে না। আমাকে সেম আউটপুটই দিছে, আমার এত কিছু আর লিখতে হয় না, বলে দিতে হয় না যে এটার ভ্যালু এটা, এটার ভ্যালু এটা। আমি কনস্ট্রাক্টর করার কারণে আমি এভাবে খুব ইজিলি ভাবে নোটগুলো ক্রিয়েট করতে পারতেছি, কিন্তু আমাকে ওটা ডিফাইন করে দিতে হবে যে কার পরে কে থাকবে। বুঝে গেছে কনস্ট্রাক্টর জিনিসটা? হ্যালো, হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আমরা এখন দেখবো যে কি ডাইনামিক নোট ক্রিয়েট, যে আমাদের পরবর্তী যে টপিক ছিল দেখি। হ্যাঁ, ডাইনামিক নোট ক্রিয়েট, কিভাবে ডাইনামিক্যালি এই জিনিসটাকে ক্রিয়েট করা যায়। ডাইনামিক্যালি যদি ক্রিয়েট করতে যাই আমাকে অবশ্যই কনস্ট্রাক্টর নিতে হবে। আমি এটাকেও কমেন্ট আউট করে রাখি। নোট ডাইনামিক্যালি যদি নিই, আমি নোটটাকে এখন আমি এ না দিয়ে আমি হেড দিলাম, একটা নিউ নোট, নিউ নোট, নতুন নোট ক্রিয়েট করলাম যেটার ভ্যালু দিলাম 10। এরপর আরেকটা নোট নিলাম। আচ্ছা, আমি এখানে হেড দিছি, এটা চাইলে তুমি তোমার নামও দিতে পারো, এটা সমস্যা নেই, যে কোনো নামে তুমি অ্যাসাইন করতে পারো। নিউ নোট 20। আরেকটা নিচ্ছি নোট, বা এটাকে টেল বললাম, টেল মানে যেটা শেষেরটা, তো দিলাম নিউ নোট 30। তাহলে দেখো আমাকে কিন্তু বলে দিতে হবে যে হেড এর নেক্সটে কে থাকে। তাহলে আমরা যখনই এভাবে নিব তখন ভ্যালুগুলো আর ডট দিয়ে পাবো না। ডাইনামিক্যালি যখনই ক্রিয়েট করব তখন আমরা ডট দিয়ে, এখানে যে ডট দিয়ে পাইছি, ডট দিয়ে অ্যাসাইন করে বলতেছি যে এটার নেক্সটে ওটা থাকবে, বা আমাকে অ্যাড্রেস অফ বলে দিতে হচ্ছে। যখন আমি ডাইনামিক্যালি ক্রিয়েট করব তখন আমাকে অ্যাড্রেস বলে দিতে হবে না, তখন আমাকে কিরকম লিখতে হবে সেটা আমি কেন দেখো। তখন হেড অ্যারো সাইন দিয়ে আমাকে বলতে হবে কি হেড এর নেক্সটে থাকবে আমার এ, এর নেক্সটে থাকবে বি, বি এর নেক্সটে থাকবে নাল। আচ্ছা, এখানে তো ডি অ্যাসাইন করে আমি টেল নিলাম, তাহলে আমি এটাকে টেল বানাই। এর নেক্সটে আমার টেল আছে, তাহলে টেলের নেক্সটে কি থাকবে, আমার নাল থাকবে, কারণ আমার যেহেতু টেলের নেক্সটে কোনো কিছু নি নাই। দেখো আমরা কিন্তু আগে এখানে বলে দেওয়া লাগতো যে অ্যাড্রেস অফ সি এটার নেক্সটে, এটাকে ডট দিয়ে অ্যাসাইন করতাম, কিন্তু এখন আমরা সেটাকে ডট দিয়ে না অ্যারো সাইন দিয়ে অ্যাসাইন করব। দেখা যাবে এখন যে এখন থেকে আমরা ডাইনামিক্যালি যখনই করব তখন ডটটা উঠে যাবে, আমরা সবসময় অ্যারো সাইন দিয়ে কাজ করব, মানে ডট এর কাজটা এখন খুবই ডিএসএ খুবই কম দেখা যাবে। আমি এটাকে ইয়া করলাম, কমেন্ট আউট করে দিলাম, এই জিনিসটাকে দেখি যে দেখা যায় কি না। আচ্ছা, ডাইনামিক্যালি যখনই ক্রিয়েট করব তখন হচ্ছে এভাবে হয়তো আসবে না, দেখি ভ্যালুটা আমার সি যেহেতু এটা কমেন্ট আউট করি।
আচ্ছা, ডাইনামিক্যালি নিলে জিনিসটা এভাবেই আসবে না। ডাইনামিক্যালি নিলে এটা যেহেতু আমার হেড, ডট দিয়ে কোনো কিছুকে আর অ্যাসাইন করা যাবে না, এটা হয়তো ডট এর জন্য এরর দিছে। আচ্ছা, এভাবে নেওয়া যাবে না, এটাকে ফিল করার জন্য আমাকে মাস্টে লিখতে হবে যে কাউট হেডের ভ্যালুটাকে আমি লিখি, হেডের ভ্যালুটা আমার। আচ্ছা, আমি এখানে নালের পরে কোলন দিয়ে শেষ করি না, তাই এররটা বারবার শো করতেছে। আচ্ছা, এখন কিন্তু আমার আসছে। আমি চাইলে হেডে থেকে যে বাকি দুইটা ভ্যালু আছে ওগুলোও কিন্তু আমি কি করতে পারবো, নিতে পারবো। যে এখান দিয়ে বলে দিতে পারি অ্যারো সাইন দিয়ে হেডের নেক্সটের ভ্যালুটাকে দাও। এটাকেও বললাম কি যে তুমি নেক্সটের ভ্যালু দাও, এর নেক্সটের ভ্যালুটাকে দাও। এখন আমি একসাথে তিনটা ভ্যালুকে কি করতে পারবো, দেখো আমার কিন্তু তিনটা ভ্যালু দিছে, যদিও পাশাপাশি দিছে, সেখানে আমি ইয়া দিই নাই জন্য তিনটা ভ্যালু আমি একটাতে থেকে কি করতে পারতেছি, তিনটাকে আউটপুট দেখাইতে পারতেছি। এখন চাইলে আমি একটা লুপের মাধ্যমে আমার যদি 100টা ভ্যালু থাকে তাহলে আমি 100টা ভ্যালু দেখাইতে পারবো। তাহলে দেখো লুপ কতক্ষণ চলবে, আমি দেখলাম যে কি আমার এখানে যতক্ষণ পর্যন্ত নাল না পাই, নাল পাওয়ার আগ পর্যন্ত কি আমার চলবে। প্রত্যেকটা নোডে আমার ভ্যালু এবং অ্যাড্রেস আছে, কিন্তু আমার যখন টেলে আসবো বা লাস্ট নোডে আসবো তখন আমার এটা নালে থাকবে, যে লাস্ট নোডের কোনো কি হয় না, নাল থাকবে লাস্ট নোডের শেষে। আচ্ছা, আমি এই জিনিসটাকে এভাবে না করে আমি একটা লুপের মাধ্যমে চলাই। ফয়েল এটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না হেডের হেড নট ইকুয়াল নাল, যতক্ষণ না নাল না পায়। কাউট হেড ভ্যালুটাকে দেখাইতে বলবে। দেখো যখনই আমার এই জিনিসটা দিব আমি কিন্তু একটা দেখাইছি, আমার একটা ভ্যালুই দেখাই, ঠিক আছে। আমার হেডটা যখন এটা শো করে ফেলবে, এরপর যখন আমি হেডের নেক্সট দিব তখন আমার এই জায়গায় চলে আসবে, এটা দিয়ে চলে আসবে। যখন আমি এখানে লিখবো হেড হয়ে যাবে হেড ইকুয়াল টু হবে হেডের নেক্সট, হেডের নেক্সট যখন দিব তাহলে আমার এক মানে প্রতিবার হেডটা এই জায়গায় আসবে, আবার এটা হেড হবে, এরপর যখন আরেকবার লুপ চলবে তখন এই জায়গায় চলে আসবে, এরপর এই জায়গায় আসবে, যখন নালি পাবে তখন আমার কি করে দিবে, এই লুপটা ক্লোজ করে দিবে। তাইলে আমরা এগুলো অফ করে দিই, দেখি আমাদের লুপ কাজ করে কিনা। দেখো আমাদের কিন্তু এখন লুপের মাধ্যমে কিন্তু আমরা নোটগুলোকে ফিন করতে পারতেছি, দেখাইতে পারতেছি যে আমাদের 100টা থাকলে আমরা 100টা নোটকে এভাবে করে দেখাইতে পারবো। আমাদের পরবর্তী টপিক কি ছিল একটু দেখে। আচ্ছা, লিঙ্ক লিস্টটাকে আমরা ফিন করা এই জিনিসটা তো দেখাইলাম, যে ফিনটা আমরা চাইলে একটা ফাংশনের মধ্যে রেখেও করতে পারি, এইটাই যে। আচ্ছা, যখনই আমরা ফিনটা ফাংশনের মধ্যে রেখে করব, আরেকটা বিষয় আমরা চাইলে এই লুপটা যদি দুইবার চালাই, লুপটা দুইবার চালাইলে দেখি দুইবার চলে কিনা। দেখো আমার কিন্তু লুপটা দুইবার চালানোর পর আমার লুপটা কেন দুইবার চলে নাই, আমি তো লুপটা দুইবার চালাইছি। লুপটা দুইবার না চালার একটাই কারণ, কারণ আমি এখানে হেড নিয়ে কাজ করে ফেলছি। তো সবসময় এখানে হেড নিয়ে কাজ না করে যে একটা টেম্পোরারি নোট বানাই নিব, যে নোট একটা টেম্পোরারি নোট বানাইলাম যেখানের মধ্যে আমি হেডকে অ্যাসাইন করলাম। তাহলে আমি এখানে এখন 80 এমপি নিয়ে কাজ করব। আমি বলে দিব যে এখন হেড না লিখে আমি যখন টেম্প লিখবো তাহলে অবশ্যই আমার এটা কাজ করবে।
দেখছো আমার কিন্তু দুইবার আসছে। তো এটা কেন করব, এটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। কারণ তুমি যখনই ইনসার্ট করতে যাবো বা ডিলিট করতে যাবো, তখন তুমি যদি কি হেড নিয়ে কাজ করে ফেলো, হেড তখন নাল হয়ে যাবে শেষ পর্যন্ত এসে। কারণ দেখো না, আমার এখানে যখনই চলে প্রথমে হেড এই জিনিসটা, এরপর এটা হেড হয়ে যায়, আবার যখন এটা আরেকবার লুপ চলে এরপর এটা হেড হয়ে যায়, এরপর হেড শেষে এসে কি হয়ে যায়, নাল হয়ে যায়। তাহলে এই জন্য আমার অবশ্যই নোটটাকে কিসের মধ্যে রাখতে হবে, হেডটাকে অবশ্যই একটা টেম্পোরারি ভ্যালুর মধ্যে অ্যাসাইন করে দিতে হবে। বুঝা গেছে এতটুক? কোনো কোয়েশ্চেন? জি ভাইয়া। কোনো কোয়েশ্চেন আছে? হ্যালো মামুন, আসস? হ্যাঁ আছি। আচ্ছা, এই যে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা দেখ। কোয়েশ্চেন থাকলে আনমিউট করে জানাতে পারবেন আর্লি। আচ্ছা, আমরা আরেকটা টপিক এখানে অ্যাড করতেছি, এটা হচ্ছে ইনসার্টেড টেল। ইনসার্টে টেল, আমরা টেলে ইনসার্ট করা দেখবো। একটা নোট কিভাবে শেষের দিকে ইনসার্ট করা হয়, যে যখন শেষের নোটগুলো থাকে তখন দেখো অলরেডি আমার একটা নোট এখানে আছে যে কি, যেটা শেষেই নাল আছে, কোনো অ্যাড্রেস ডিফাইন করা নাই। আমি যখনই এখানে একটা ভ্যালু নিলাম যে এটা 40, এটাও ডিফাইন করতে যাব, তখন এটা শেষও কি থাকবে, আমার নাল থাকবে। আমার দুইটা অ্যাড্রেসই নাল। তাইলে যে কখন অ্যাড করে দিব, যখন দেখবো যে কি এটা লুপ চলবে, লুপ চলতে চলতে আসবে যেটা শেষ আমার নাল পাবে, ওইখানে আমার এই অ্যাড্রেসটা ডিফাইন করে দিবে। ধরে নিলাম এটার, আচ্ছা এটার অ্যাড্রেস চিনা যায় যে এটার অ্যাড্রেস 1C বা কিছু, তাহলে এখানে এটা নালটা কেটে আমাকে কি করে দিবে, যে 1C করে দিবে। নাল না হয়ে এটা হয়ে যাবে অ্যাড্রেস 1C। তাহলে এটা আমরা কোডে দেখি। এই জিনিসটা আমি এখানে সেভ করে রাখি যাতে পরবর্তীতে দেখা যায়। এই জিনিসটাকে আমি একটা ভয়েড ফাংশনে নিয়ে প্রিন্টের জন্য রেখে দিচ্ছি। ভয়েড প্রিন্ট নোট। এটা হেড যাবে, এটা নোডের হেড যাবে। ওকে, আমরা আগে একটা হেড নিই, নোট head equal to new node, যেটা আমার 10, একটা নতুন নোট ক্রিয়েট করলাম যেটা আমার অনলি 10 আছে। আচ্ছা, এরপর আমরা এখন ক্রিয়েট করব কি, একটা এর টেল এন্ড ক্রিয়েট করব। আমি একটা ফাংশন নিয়ে নিই, void inserted। তাহলে যেটা নিব ওখানের মধ্যে আমি হেড
কেও পাস করব, এরপর যে ভ্যালুটাকে নিব, ওই যে ভ্যালুটা ইনসার্ট করব ওই ভ্যালুটাকে আমি ভি ধরে নিলাম। ওই জিনিসটাও আমার কি করতে হবে, পাস করতে হবে। যে বিটা পাঠাইলাম ওটাকেও কিন্তু আমার কি করতে হবে, একটা হেড আকারে বা একটা ওই নিউ নোড আকারে অ্যাসাইন করতে হবে। তাহলে আমরা জানি নোড, নিউ নোড ইকুয়াল টু নিউ নোড। এখানের মধ্যে আমি ভ্যালুটাকে পাস করে আমি আরেকটা এটা এই ভ্যালুটাকে নিউ নোডে নিলাম। বলছিলাম যেটা বেস্ট প্র্যাকটিসের কথা, যে ফিন্ট করার সময় যেমন আমরা নিউ নোডটাকে টেম্পে রাখি করে, তাই ঠিক সেম এখানেও আমাকে কি করতে হবে, যে নোডটাকে টেম্পের মধ্যে রেখে কাজ করতে হবে। তাহলে আমাকে অবশ্যই লুপ চালায়, লুপ ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত কি পায় নাই, নাল পায় নাই। হোয়াইল যতক্ষণ টেম্পের নেক্সটে নাল পায় নাই, নট ইকুয়াল টু নাল। যদি নাল পায় তাহলে কি করবে, সে বলে দিবে যে টেম্প হবে টেম্প ইকুয়াল টু টেম্পের নেক্সটে যাবে। টেম্পের নেক্সট পর্যন্ত যাওয়ার পর সেটা এই লুপ থেকে বের হয়ে যাবে। লুপ থেকে বের হওয়ার পর যেটা দেখাবে সে টেম্প হবে কি, টেম্পে এই নতুন নোডটা টেম্প ইকুয়াল টু টেম্পের নেক্সটে থাকবে নিউ নোড। দেখো আমার এই লুপটা চালার মাধ্যমে আমি এতটুক পর্যন্ত চলে আসবো, যে এটাকে হেড ধরলাম, যে এই জিনিসটাকে আমি টেম্প ধরে নিলাম আগে, যে হেড না লিখে টেম্প লিখে দিলাম, টিএমপি ধরে নিলাম। কেন ধরে নিলাম, কারণ আমার যাতে ভ্যালুটা নাল না হয়, হেডের ভ্যালুটা সবসময় থাকে। কারণ আমি হেডের ভ্যালু শুধু যে ইনসার্ট করলে হবে না, আমার প্রিন্টও করতে হবে। তো যখনই একবার লুপ চলবে তখন সে এরে পাবে, এরে পাওয়ার পর দেখতেছে এর নাল নাই, এরপর এখানে আসলো সে এর হেড ধরে নিল, এর এখানেও নাল নাই, এরপর এখানে আসলো এখানেও নাল নাই, এরপরের ভ্যালুতে আসলো, ভ্যালুতে আসার পর দেখতেছে কি শেষে নাল পাইছে। তাহলে নাল পাওয়ার পর সে এর থেকে বাইর করে দিছে, নেক্সটে যায় যে সে চালাইলো, সে বাইর করে দেওয়ার পর যে বলতেছে টেম্পের নেক্সটে নিউ নোডটাকে অ্যাসাইন করে দাও। এই জায়গায় হচ্ছে সে লুপ চালায়। লুপটা হচ্ছে কোন জায়গায় চলে আসে, একদম লাস্ট, লুপটা একদম লাস্টে চলে আসে। বুঝা গেছে? এরপর হচ্ছে লাস্ট নোডে এই জিনিসটাকে কি করে দেয়, করে দেয়। তাহলে এতটুক হচ্ছে আমার ইনসার্টের অপারেশনটা হচ্ছে ঠিক এতটুকু। এরপর আমরা এই জিনিসটাকে কি করে দিব, যে যেই নোটটা ইনসার্ট করব সেটাকে লিখে জাস্ট আউটপুট করে দিব। তাহলে আমরা যে একটা নোট নিই, যে ইনসার্ট এ নোট, এটাকে কল করি, এটা উপর থেকে কপি করে এনে কল করি ইনসার্ট এ নোট। ওখানের মধ্যে আমাকে দুইটা জিনিস দিতে হয়, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে তার ভ্যালুটা। আমি ধরে নিলাম 20 বললাম। এরপর আমাকে যে প্রিন্টের জন্য কল করে দিলাম, আমি প্রিন্টের ফাংশনটা লিখে দিই। প্রিন্টের জন্য কল করে আমাকে কি দিতে হবে, হেডটা বলে দিতে হবে। তাহলে আমি এরও হেডটা পাঠিয়ে দিলাম, রান দিয়ে দেখি। অর্থাৎ টেম্পের নেক্সট আমি দিই নাই, বলুন দিই নাই। আচ্ছা, আমার কিন্তু ক্লিয়ারলি আসছে যে এটা শেষে ইনসার্ট করছে। আমি যদি চাই আরো ইনসার্ট করতে, তাহলে জাস্ট এখানে আর 2-3টা দিলে সে ইনসার্ট করে দিবে। এটা আমি 30 করে দিলাম, 40 করে দিলাম। তাহলে দেখো আমার কিন্তু শেষে প্রত্যেকটা নোডের শেষে করে সে ইনসার্ট করে দিচ্ছে। বুঝা গেছে এতটুকু? ইনসার্টের টেল নিয়ে কোনো কোশ্চেন আছে? দেখে আনমিউট করে কথা বলো। নাই। বুঝা গেছে সবগুলো? হ্যাঁ ভাইয়া বুঝা গেছে।
কিছু কোয়েশ্চেন করব সবার থেকে। করেন ভাইয়া। সীমান্ত আছে? সীমান্ত মনে হয় জয়েন দিয়ে আবার চলে গেছে না? ল্যাপ নিছিলাম আমি। আচ্ছা আচ্ছা, তাহলে এই জিনিসটা হচ্ছে জাস্ট ইনসার্টেডটা, যে আমি কিভাবে টেলে ইনসার্ট করব। আমি এটাও এখানে সেভ করে রাখি, যে লাগলে দিতে পারি। এরপর আমরা দেখবো যে কি ইনসার্ট এ হেড, যে এখানে লিখি হেডে কিভাবে ইনসার্ট করে। ওকে, দেখি তাহলে এখানে আমার যে প্রিন্টের নোট এটা থাকুক, আমি টেলেরটা আপাতত থাকুক, কোনো কাজে না, এটাকে আমি নিলাম না। আচ্ছা, আমার এখানে তো 5টা ভ্যালু আছে, ঠিক আমি এদের সামনেই তো ইনসার্ট করব, বা 10-এর সামনে আমি 50টাকে ইনসার্ট করে দিব। তাহলে জাস্ট আমি ইনসার্টের জন্য একটা ফাংশন লিখে নিই, যে এখানে দিলাম ভয়েড দিয়ে ইনসার্ট অ্যাড হেড, যেটা আমি হেড ইনসার্ট করব। ঠিক সেম আমাকে হেডে যদি ইনসার্ট করতে হয়, আমার নোট হেড নিতে হবে এবং ভ্যালুটাকে নিতে হবে ইন্টিজার বি। আচ্ছা, আমার এখানে যখনই নতুন একটা জিনিস নিব, ওটার কিন্তু আমার কি থাকবে না, আমার ভ্যালু আছে কিন্তু এটার কোনো কই এদিকে আসি। আচ্ছা, এটাতে ধরে নিলাম এখানে একটা 50, কই আমি একটা নোট আঁকি, এটা 50 ক্রিয়েট করব। তো এটার অ্যাড্রেস হবে কত, যেহেতু এখানে করব, এটার অ্যাড্রেস আমার যেহেতু দেওয়া আছে 4800, আমি 4800 নিলাম। ধরে নিলাম এর অ্যাড্রেস হচ্ছে 1A, অ্যাড্রেসটা 1A। তাহলে আমার এই হেডটাকে সরাই, এটাকে কি বানাইতে হবে, এটা আমার হেড হবে এখন, আর এটার সাথে এটা লিংক আপ করাইতে হবে। তাহলে আসো আমরা কোডের মাধ্যমে এটাকে লিংক আপ করাই। যখনই এখানে লিংক আপ করাতে যাব, তখন আমাকে এই জিনিসটা কি একটা অ্যাড্রেস না, এটা আমার অ্যাড্রেস। তাহলে আমাকে যখনই এর হেডটা নিতে হবে, তখন এটাকে আমার কিভাবে নিতে হবে, এই যে অ্যাড্রেস অফ হেড নিতে হবে এখানে। কেন আমরা শেষের দিকে করার সময় কেন অ্যাড্রেসটাকে দিই না, অ্যাসাইন করি না, কেন হেডের সময় অ্যাড্রেসটা অ্যাসাইন করি, বুঝে গেছে সৌরভ? বুঝে গেছে? হ্যালো, হ্যাঁ ভাইয়া, বুঝছি। তাহলে আমরা নিউ নোট জি ভাইয়া বুঝছি। আমরা এই নিউ নোটটাকে নিয়ে নিচ্ছি, যে একটা নতুন নোট আমার, অবশ্যই এখানে ভ্যালুটা নিলাম, সেম কাজ আগেরটা, নিউ নোট বি নিলাম। এরপর হচ্ছে আমাকে বলে দিতে হবে যে কি নিউ নোটের নেক্সটে থাকবে যে কি হেডটা, এই নিউ নোট ডট নেক্সট ইকুয়াল টু আমার হেড। তাহলে হেড হয়ে যাবে এখন কে, নিউ নোটটা হেড হয়ে যাবে। এতটুকু 3টা লাইন শুধু, আর কোনো কিছু না। এই 3টা লাইন নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? এখানে যদি বুঝার একটা জিনিস থাকে, সেটা হচ্ছে কেন এখানে আমরা এই অ্যাড্রেস অফটা জিনিসটা আমরা কেন অ্যাসাইন করি। আমার অ্যাড্রেসটা অ্যাসাইন করার একটা মাত্র কারণ, আমার এখানে অ্যাড্রেসটা বলে দেওয়া লাগে। বুঝা গেছে? এই 3টা লাইন নিয়ে কোশ্চেন থাকলে কর। তাহলে আমি ইনসার্টে হেডে ইনসার্ট করতেছি, এটাকে কপি করলাম, নিচে আসলাম, আমার এখানে অলরেডি এই 4টা ভ্যালু আছে। আমি এখন যদি ইনসার্টে হেড করি, এখানে হেডটাকে পাঠাইলাম, এরপর আমি 50টাকে ইনসার্ট করি, রান দিলাম, দেখি, দেখ আমার কিন্তু এখানে 50টা ইনসার্ট হয়ে গেছে। বুঝা গেছে? ইনসার্ট নিয়ে কোনো কোয়েশ্চেন, ইনসার্ট হেড এবং ইনসার্ট টেল নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে কর।
ভাই টেলটা একটু যদি আমাকে সংক্ষেপে বুঝিয়ে দিতেন। আচ্ছা, আমি টেলটা আরেকবার বুঝাই। এই তো টেলের যদি কি একদম কনসেপ্টটা যদি বুঝোস তাহলে এটা অবশ্যই বুঝে যাবে। দেখ, আমার যখন টেলে ইনসার্ট করতে যাই তখন আমার এই জিনিসটার শেষে, নোডের শেষে কি থাকে, একটা নাল থাকে না? আমার যে কোয়েশ্চেনটা করছো সে অবশ্যই ইন্টারাপ্ট করবি, তুই আনমিউটই রাখ, আমি তোরে বুঝিয়ে দিচ্ছি। এটার শেষে আমার কি আছে? অবশ্যই নাল আছে না? প্রথম ভ্যালুটা আমার কি ভ্যালু আছে, কিন্তু শেষে নাল আছে। আমি যেটা ইনসার্ট করব সেটারই শেষে কি আছে? আমার ভ্যালু আছে, আবার শেষেও নাল আছে। তাহলে আমার এই অ্যাড্রেসটাকে এখানে বসাইতে হবে। এখানে বসাই দেওয়ার পর এখানে নালটা চলে যাবে, এখানে এই অ্যাড্রেসটা অ্যাসাইন হবে এবং এই জিনিসটা এখানে ক্রিয়েট করব। তো এটা ক্রিয়েট করার জন্য যদি আমি এখানে আসি, দেখ ইনসার্টে নোড, একটা ভ্যালু নিলাম, ভ্যালু নেওয়ার পর একটা নিউ নোডে এই ভ্যালুটাকে নতুন একটা নোডের মধ্যে রাখলাম। ট্যাম্প নিয়ে কেন কাজ করে আমি বলছিলাম 3টের সময়। আচ্ছা, আমি বুঝছি, এটা টেম্পলেটটা বুঝছি। হ্যাঁ, টেম্পলেটটা বুঝছো। তাহলে আমি লুপ চালাই, এতটুক পর্যন্ত আসবো, একদম শেষ পর্যন্ত আসবো, এইটা পর্যন্ত চলে আসবো। আমি লুপ চালাই, আমি এতটুক পর্যন্ত যখন চলে আসবো, এই এতটুক কাজ লুপটা লাস্টে চলে আসে, একদম যতক্ষণ না নালের আগ পর্যন্ত। তো আমি বলে দিব যে টেম্পের নেক্সট হয়ে যাবে নতুন নোটটাকে আমি টেম্পের নেক্সটে অ্যাসাইন করে দিব। জাস্ট এই লেখাটা মানে কি এর সাথে লিংক আপ করাই দিব, যে নতুন নোট হবে। এই টেম্পের নেক্সটে হচ্ছে কি, আমার এই জিনিসটা যখনই টেম্প আকারে নিছি তখন আমার এই টেম্পের নেক্সট হবে টেম্পের নেক্সট ইকুয়াল টু আমার এই জিনিসটা। বুঝা গেছে? যখনই এটা দিব তারপর আমার লুপটা শেষ হয়ে যাবে, এদিকে লুপ শেষ হওয়ার পর এটা দিয়ে দিলে শেষ, নতুন নোট শেষের দিকে আমার ইনসার্ট হয়ে যাবে। বুঝা গেছে? হ্যাঁ বুঝছি ভাই। আর কারো কোনো কোশ্চেন থাকলে কর, কারণ টপিক এতটুকুই আজকের মতো। বুঝছি ভাইয়া, বুঝছি। সবাই বুঝছস? ভাইয়া নতুন নোট ইনসার্ট করার সময় কি অ্যাড্রেসটা কি তখন দেয়া থাকে নাকি আমাদের অ্যাসাইন করা লাগে? নতুন নোট দেওয়ার সময় অ্যাড্রেসটা অ্যাসাইন করা লাগে না। দেখ, আমি আরো আগে করাইছিলাম এই কোডটা, আমি এদিকে দেখাই। একদম নতুন নোট মনে হয় শুরুর দিকে ছিলি না? এই দেখ, আমি যখনই নতুন নোট ক্রিয়েট করছি, আমি নরমাল ভাবে ক্রিয়েট করে দেখাইছি, আবার ডাইনামিক ভাবে ক্রিয়েট করে দেখাইছি। নতুন নোট যখন ক্রিয়েট করি, যখন একটা নোট থাকে তখন তুই বলতেছ যে কি ভাই, যখন শুধু একটা নোট হবে, সিঙ্গেল নোট আর কি, ঠিক আছে? এই জিনিসটা বা একটা এখানে একটা দোষ থাকলো, তো নতুন নোট ক্রিয়েট হলে এখানে কি অ্যাড্রেস থাকবে আমার বল তুই? এটার সাথে তো নালি আছে, এখানে তুই অ্যাড্রেস করে পাবি। এটার পিছনে এখন বলতে পারো ভাই আমি তো শুধু তো একটার কথা বলি নাই, আপনি একটা দেখাচ্ছেন, আমার তো আরো আছে। এখন আপনি 20টা অ্যাসাইন করেন। এখন দেখ, এখানে 20, এখানে তো নাল, ঠিক আছে? তাহলে এটা যখন একসাথে আসবে, অ্যাসাইন করে আমি একসাথে বানাই। এত কিছু না করে লিঙ্ক আপ করাই দিই। দাঁড়া, এটা শেষে আসবে বা এটা শেষে আসবে, মানে এখানে নালটা কেটে যায়, এর অ্যাড্রেসটা যাবে। আমি ধরে নিলাম এর অ্যাড্রেস হচ্ছে 1B, এটার অ্যাড্রেস হচ্ছে 1A, তাহলে সে এখানে 1Bটা বসাবে। তাহলে আমি এখানে বলে দিচ্ছি না যখন এই কোডের মধ্যে আসবে, তো এটা প্রথমটা না, এখানে হয়তো এই জিনিসটা কেটে গেছে। এই দেখ, নেক্সটে কি হবে সেটা বলে দিচ্ছি। নেক্সটে এই দেখ, অ্যাড্রেস অফ বি বলে দিছি না, বি এর অ্যাড্রেস বসবে, সেটা তো বলে দেওয়া আছে।
বুঝা গেছে অ্যাড্রেসটা কিভাবে আসছে? হ্যাঁ এটা হচ্ছে হ্যাঁ। নরমাল ক্রিয়েশন। এখন তুই ডাইনামিক এটা আছে, ডাইনামিক যদি ক্রিয়েট করতে হয় তাহলে আমাকে জাস্ট এতটুকু লিখে দিলে হয় এই জিনিসটা। ডাইনামিক ক্রিয়েট কখন হবে? ডাইনামিক ক্রিয়েট হবে যখন আমি এই যে কনস্ট্রাক্টর করব। যে কনস্ট্রাক্টরটা কই? কনস্ট্রাক্টরটা হচ্ছে এই জায়গায়, এই দেখ, এই যে কনস্ট্রাক্টরের বিষয়টা, ক্লাসের নাম দিয়ে এটা কি করতে হবে? ডিফাইন করতে হবে। বুঝা গেছে? জি ভাই। আর কারো কোনো কোশ্চেন থাকলে বল। আনমিউট করে একদম ইজিলি বলতে পারিস। কারো কোনো কোশ্চেন না থাকলে কিন্তু আমরা শেষ করতে পারি।